ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দেখতে চায় জাতিসংঘ, আর সেই পরিদর্শনকে কেন্দ্র করে শুরু হয়েছে তেহরান ওয়াশিংটন টানাপোড়েন। কারণ এবার স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দিয়েছে, আগে চূড়ান্ত চুক্তি, তারপর পরিদর্শন। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট উপকরণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবেই নির্ধারণ করা হবে। তার ভাষ্য অনুযায়ী পরিদর্শনের বিষয়টি শুধু প্রযুক্তিগত নয়, রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার সঙ্গেও সরাসরি জড়িত। বিশেষ করে ইরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে অপরপক্ষ কতটা বাস্তব পদক্ষেপ নেয়, সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। গারিবাবাদি আরও জানিয়েছেন, সুইজারল্যান্ডের সাম্প্রতিক আলোচনার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বৈঠকের অনুরোধ জানালেও কোনো ইরানি কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। অন্যদিকে রাফায়েল গ্রোসি আশাবাদ ব্যক্ত করে বলছেন, শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন অবশ্যই হবে। এটি আজ, আগামীকাল বা কয়েকদিন পরে হোক, সেটি মূল বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিদর্শন একসময় হবেই। এদিকে ইরানের বার্তা পরিষ্কার, আগে শিথিল করতে হবে নিষেধাজ্ঞা, তারপর পারমাণবিক স্থাপনার দরজা খুলবে। আর এই শর্ত নিয়েই এখন মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্তি রায়, RTV। غرورآمیز